বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ। এদিন সকালে ফুরপুরা হাই মাদ্রাসায় ভোট দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। চুঁচুড়ায় ভোট দিলেন হুগলি লোকসভা আসনে সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন সকালে জেলার কয়েকটি বুথে ইভিএম মেশিনে গণ্ডগোল দেখা যায়। হুগলি চুঁচুড়ার বঙ্গবালিকা বিদ্যালয়, অ্যাবট শিশু হল আর সপ্তগ্রামের মাদ্রাসা স্কুলে ইভিএম মেশিনে গণ্ডগোলের জেরে ভোট গ্রহণে বিলম্ব হয়। এখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই নির্বাচন? দেখুন, আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক। মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক। মানুষ যাকে চাইবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে, কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করব। নির্বাচন কমিশন সেটা ইনশিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। আমি আসলাম, সুষ্ঠুভাবে ভোট দিলাম, আমার ভোট অবশ্যই খামচিহ্নের পক্ষে গিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা বলছে জোট না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে, আইএসএফের সেই শক্তি নাকি নেই? আপনি কি সারা রাজ্যে মানুষ বিকল্পের ভাবনাতে এগিয়ে আসছে, আইএসএফের পাশে ছুটে আসছে। যেখানেই যাচ্ছি আমরা সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের ছায়াতলে আসছে। আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাওয়ার পথে যদি কেউ আইএসএফের সাথে হাত মিলাতে চায়, বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য তাদের সাথে আমি হাত মিলাতে প্রস্তুত আছি, কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয়, আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হারাতে। বর্তমানে এই রাজ্যের আপনার ইলেকশন চলছে, এখানে কেউ হাত বাড়ায়নি, আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কোণঠাসা করার জন্য। কর্মী সমাজদের কি বার্তা দেবেন? দেখুন, নতুন করে বার্তা দেওয়ার নয়, বার্তা দেওয়াই আছে যে বুথে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইটা লড়ে যেতে হবে। কোনো রকমভাবে বুথ লোটেদারদেরকে বুথে প্রশ্রয় দেওয়া যাবে না, ভোট লোড করতে দেওয়া যাবে না, বুথে এসে অরাজকতা করতে দেওয়া যাবে না। মানুষ তার মতামতটা প্রদান করবে, এর ব্যবস্থাটাও যেমন ইসিআই করবে, তার সাথে সাথে সজাগ ভূমিকা পালন করবে আইএসএফ। আজকে ভোট দিয়ে কি পরিস্থিতি বুঝছেন? ভোট তো সবে শুরু হয়েছে, ভোট দিলাম, এটা নতুন অভিজ্ঞতা, নিজে ভোট দিলাম। কাল রাত্রে থেকে অনেক বিরোধী দলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। হ্যাঁ, এটা কি শাসক দলের সন্ত্রাসের পদ্ধতি? বাজে যদি হয় কীভাবে সামাল দেবে? না, একটা ভোটকে ফ্রি অ্যান্ড ফেয়ার করি। হ্যাঁ, একটা আমাদের দাবি হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কিন্তু পরিস্থিতি কোথাও গন্ডগোল হলে কিভাবে আমরা কি আমরা প্রশাসন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমরা আরও ইলেকশন তাকে বলবো। যদি এমন কোনো এক্সপেক্ট করছেন কোনো জায়গায় কোনো গন্ডগোল হতে পারে? না, আমরা তো জানিয়েছি, আমরা সেন্সিটিভ বুথের তালিকা ইতিমধ্যে দিয়েছি। সেন্সিটিভ বুথের তালিকা দিয়ে কোন জায়গা থেকে আপনারা বেশি এক্সপেক্ট করছেন গন্ডগোল? ধনেখালি আতুর ঘর, ধনেখালি সন্ত্রাসেরা। হুগলি চুঁচুড়া চন্দ্রনগর, মানে এবারে কতটা বুথ বা কি বুথ বেসিস আপনাদের সব বুথে কি এজেন্ট হয়েছে?
হ্যাঁ হয়েছে পরিস্থিতি। কী বার্তা দিতে চান আজকে আপনাদের? বার্তা মানুষ তার নিজের ভোট দিতে দিই, শান্তিপূর্ণ ভোট হোক। হ্যাঁ রে বাবা, আমার গাড়ি আসেনি যে কতদূর যাবে এখন, কি বলবেন? রচনা জিতবে, আবার বলার কি আছে? রচনা জিতবে 3 লাখের উপর। সারা ভারতবর্ষে বিজেপি বলছে যে তাদের 400 পার হবে। 400 পার হবে। পেট্রোল ডিজেলের দাম, মানে পেট্রোল ডিজেলের দাম 400 পার হবে, সিট 400 পার হবে না। গাড়ি বের করো। দাদা বলছি ওই যে আঙুলার কার্ডটা একটু স্টিল নেবো আমি। একটু এগিয়ে এসো, একটু এগিয়ে প্রয়োগ করলেন আপনি? হ্যাঁ, ভোটাধিকার যেদিন থেকে সেদিন থেকে তো ভোট দিচ্ছি। আজকে লোকসভার ভোট দিলাম। এখন তো দেখলাম 299 বুথে 151টা ভোট হয়েছে। তো আমি বলেছি একটু জলদি করতে গেলাম। বয়স্ক মানুষেরা দাঁড়িয়ে আছেন, ওল্ড সিটিজেন। রোদ্র আজকে হবে, আবার শুধু বৃষ্টিও হবে। মানুষ তার স্বাধীনভাবে ভোট প্রয়োগ করছে। এবারে পরিস্থিতি দেখা গেল 134 নম্বর বুথে প্রায় 2.5 ঘন্টা ধরে ভোট বন্ধ, মেশিন খারাপ। আবার অনেক জায়গাতে এরকম শুনছি যে ভোট মারছে 3-এ পদ দেখিয়ে করছে, এটা হচ্ছে। আর ওখানে অলরেডি আমরা রিপোর্ট পেয়েছি, আমি ওদের সঙ্গে অলরেডি জানিয়েছি। এখন স্মুথলি ভোট চলছে। पकड़ा है देखिए गाड़ी के पास एक সকালবেলা আমরা লাইনে দাঁড়ালাম, তারপরে দেখি কি মেশিন খারাপ। ভোট চালুই হয়নি? না, খানিকক্ষণ হলো, দিয়ে আবার বন্ধ হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা আপনারা দাঁড়িয়ে নাকি? হ্যাঁ, 7:30 থেকে দাঁড়িয়ে আছি। মেশিন খারাপ? মেশিন খারাপ, 75টা খারাপ ছিল, আর ঠিক করলো, তারপরে 50টা কি মারলো, মেরে তারপরে স্টার্ট হলো, আবার খারাপ হয়ে গেছে। এটা কত নম্বর পথ? এটা তোর 75, 275, প্রায় 1.5 ঘন্টা বন্ধ। অনেক। এখানে কি ভোট গ্রহণ বন্ধ আছে? প্রথম থেকেই আমরা দাঁড়িয়ে রয়েছি, আদৌ শুরু হয়েছে কিনা সেটাও জানি না আমরা। ভেতর থেকে কোনো আপডেটও আমাদের দিচ্ছে না, খালি এইটুকু জানা গেছে মেশিন খারাপ। ইভিএম কোনো কারণে গন্ডগোল। প্রায় 1 ঘন্টা হতে চলছে। হ্যাঁ, আমরা 1 ঘন্টা, কেউ 6:30, কেউ 1 ঘন্টা, 1.5 ঘন্টা ধরে 1.5 ঘন্টা কোনো আপডেটও পাচ্ছি না। বাচ্চা 134-এর আমাদের বুথ মেশিন খারাপ হয়ে গেছে। 2 ঘন্টা থেকে মেশিন খারাপ। এত ভিড়, এত বয়স্ক লোক, বাচ্চা নিয়ে লোক রান্নাবান্না ছেড়ে যে বাড়ি থেকে এসছে, তারা তো এখানে এসে বসে আছে না, তারা তো ভোটটা দিতে পারছে না। তো 2 ঘন্টা ধরে মেশিনটা খারাপ হয়ে আছে আমাদের। আর এরা বলছে যে বাইরে যান, বাইরে যান, আমরা মেশিন। আপনারা কথা বলেছেন? আপনি কথা বলেছেন? কোথায় বলবো? কোথায়? 134, 135, 136 3টে বুথ আছে এখানে। আপনি কি সাধারণ নাগরিক হিসেবে ভোট দিতে এসেছিলেন না কোনো পার্টি হয়ে আছে? হ্যাঁ, না আমি এই ওয়ার্ডের কাউন্সিলর আছি।
কাউন্সিলর আছে, কি নাম আছে? মনিরা খাতুন। কোন দলের? টিএমসি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.